বিষয়গুলো ছিল সেগুলোতে চলে যাবে। তো বেসিকের বিষয়টা কেমন এটা নিয়ে আমরা একটু কথা বলবো। বেসিকটা হচ্ছে যেখান থেকে আমরা নিজেরা তৈরি করে লিখতে পারি। হ্যাঁ। অনুষ্কা, তুমি কি ক্লাসে আছো? আমাকে শুনতে পারছো? ক্যান ইউ হিয়ার মি? ও আচ্ছা, ঠিক আছে, তো আসলে একটু ইয়ে করতে বলবেন। হ্যাঁ, এগুলো ওর দেখার প্রয়োজন, এগুলো খুবই প্রয়োজন এবং ইম্পর্ট্যান্ট কথা। এগুলো জানলে ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ হবে। যেমন আমরা ভার্ব নিয়ে কথা বলি, যে ভার্বই হচ্ছে একটা বাক্যের প্রাণ, আর টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। তো এই দুইটা জায়গা আমরা কিভাবে দেখব? এটা হচ্ছে ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। তো এখানে বি ভার্বের ভিতরে আমরা যে ভার্বগুলো পাবো, বি ভার্বের ভিতরে আমরা 9টা ভার্ব পেয়ে থাকি সাধারণত। বি ভার্বের ভিতরে 9টা ভার্ব আমরা পাই। অ্যাম, ইজ, আর, অজ, অয়ার, বি, বিন, বিং, তাই না? তো এখানে বলছে বি এর অর্থ হচ্ছে হওয়া বা থাকা বা অবস্থান। প্রতিটা ভার্বের 3টা করে ফর্ম থাকে। খুব ভালোভাবে আমরা একটু দেখবো এখানে কিন্তু সেই 3টা করে ফর্মের ভিতরে বি ভার্বের প্রেজেন্ট ফর্মের ভিতরে থাকে অ্যাম, ইজ, আর। বি ভার্বের পাস্ট ফর্মের ভিতরে থাকে ওয়াজ, ওয়্যার। আর বি ভার্বের পাস্ট পার্টিসিপলের ভিতরে থাকে বিন, বি ডাবল ই এন, বিন। তো এইখান থেকে আমরা বাক্য তৈরি করব কিভাবে? যেমন প্রেজেন্ট টেন্সের একটা বাক্য যদি আমরা বলি, প্রেজেন্ট টেন্সের একটা বাক্য যদি আমরা বলি, এখান থেকে এটা বলা যায় আই অ্যাম। অ্যাম মানে হচ্ছে হই বা আছি। আই অ্যাম, আমি হই। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম আর ড্রাইভার, আমি একজন গাড়ি চালক। আই অ্যাম এ প্লেয়ার, আমি একজন প্লেয়ার। অর্থাৎ এই বাক্যগুলোকে আমাদেরকে বি ভার্বের ভিতরের থেকে ভার্ব এনে গঠন করতে হবে। এরপর যদি আমরা পাস্ট ফর্ম বলি, উই দিয়ে যদি বলি, উই ওয়ার টিচার্স, উই ওয়ার স্টুডেন্টস, উই ওয়ার ড্রাইভার্স। এইখান থেকে আমি যেটা বুঝালাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। আই অ্যাম এ টিচার, আমি হই একজন শিক্ষক। আই ওয়াজ এ টিচার, আমি ছিলাম একজন শিক্ষক। আই উইল বি আর টিচার, আমি একজন শিক্ষক হব। এই উইল বিটা কি? আমরা এটা অনেকে মনে করতে পারি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ভাত খেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো, আমি কাজটি করতে থাকবো, তখন কিন্তু সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি দিতে হয়। আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আই উইল বি ক্যাচিং ফিশ। কিন্তু ওইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শ্যাল বি বা উইল বি। আর এখানে উইল বি কিভাবে হলো? এই বিটা হচ্ছে মেইন ভার্ব, এর পূর্বে উইল বা শ্যাল দিয়ে এইটাকে কিন্তু ফিউচার ইনডেফিনিট ফর্ম করা হয়েছে। যেমন বি মানে এখানে হওয়া। যদি বলা হয় আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। ইট হচ্ছে মূল ভার্ব, তার পূর্বে আমরা বি যোগ করেছি। এখানে কি করব? এখানেও কিন্তু ঠিক তাই। এখানে আমরা এই বিটা মেইন ভার্ব, এর জন্য এখানে উইল বসেছে। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। এই উইল বিটা দেখে আমরা এটা মনে করব না যে এইটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার। আমি একজন গায়ক হব, আই উইল বি আ সিঙ্গার। তো এইখান থেকে এক একটা সাবজেক্টের অধীনে 3টা করে বাক্য করতে হবে। এক একটা সাবজেক্টের অধীনে 3টা করে বাক্য তৈরি করতে হবে। প্রথমে কে বলতে পারবেন? আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। এরপর ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু, আপনি ফোন দিয়েছিলেন আমি দেখেছি, আমি পরে আপনার সঙ্গে কথা বলবো। না, ক্লাস রুটিনটা একটু চেঞ্জ করেছে, এটা আমি পরবর্তীতে বলবো। এটা আমি পরবর্তীতে আপনাকে সবকিছু জানিয়ে দিব।
হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আমারও একটু ফ্যামিলির সমস্যা ছিল, এটা আমি পরে বলছি, এটা আপনি পরে দেখে নেবেন। আজকের ক্লাসটা এখানে একটু করেন, তারপর আমি হোয়াটসঅ্যাপে রুটিনটা দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, 10টার পরিবর্তে এখন 9টায় বা 8টায় ক্লাস হবে। শীতের রাত তো, 10টায়ও আছে, কিন্তু 10টায় আপনাদের আপাতত দিব না। আর আপনি যে গ্রুপটাতে ছিলেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব 05, ওইটা আজকে নাই, ওইটা আগামীকাল আছে। আমি রুটিনটা আপনাকে সাজিয়ে দিয়ে দিব, তবে 10টায় না, এটা 9টায় দিচ্ছি এখন। কারণ 10টায় দিলে আপনাদের জন্য সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এখনই প্রাইভেট ক্লাস হচ্ছে, এই যে যেভাবে কথা বলছেন, এটা তো কখনো আনমিউট করি না বড় বড় ব্যাচে, এটাও ছোট একটা ক্লাস হচ্ছে। এই ক্লাসটা একটু করেন, আর ওই ক্লাসের রুটিনটা আমি আপনাকে জানিয়ে দিব। সব ক্লাসগুলোই 3 দিন হয়, শনি সোম বুধ আর রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা, এগুলো আমি হোয়াটসঅ্যাপে আপনাকে জানাবো, একটু দেখেন এখানে আমি যেভাবে পড়াচ্ছি এটা একটু দেখবেন। তো এখানে বাক্যগুলো আমরা আই অ্যাম, আই ওয়াজ, আই উইল বি। উই অ্যাম হয় না, উই এর পরে আর হবে। উই আর, উই ওয়ার, উই উইল বি। ইউ আর, ইউ ওয়ার, ইউ উইল বি। এরপর আপনি ইচ্ছা খুশি মতো এখানে অবজেক্ট বা এক্সটেনশন বসাতে পারবেন। ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। ইউ ওয়ার এ স্টুডেন্ট, তুমি ছিলে একজন ছাত্র। ইউ উইল বি এ স্টুডেন্ট, তুমি হবে একজন ছাত্র। হি ইজ এ ড্রাইভার, হি ওয়াজ এ ড্রাইভার, হি উইল বি আ ড্রাইভার। তাহলে এগুলো কে পড়তে পারবে? অনুষ্কা পড়তে পারবা? হ্যাঁ, পড়ো তো। এখান থেকে যেভাবে আমি বুঝালাম, এক একটা সাবজেক্টের অধীনে 3টা করে ভার্ব নিতে হবে। পড়ো, তুমি নিজে কতটা বুঝতে পারলে? দ্রুত পড়তে হবে। না, আই অ্যাম উইল বি এ টিচার কোনো বাক্যই হলো না। আই অ্যাম এ টিচার, আমি হই একজন শিক্ষক। তুমি যখন এই আই এর পরে অ্যাম ব্যবহার করবা, তখন এই দুইটা ভার্বের কোনোটাই তুমি নিতে পারবা না। তোমাকে একটা অবজেক্ট নিতে হবে, আই অ্যাম এ টিচার। এরপর যখন তুমি ওয়াজ ব্যবহার করবা, তখন বলতে হবে আই ওয়াজ এ টিচার। এরপর যখন উইল বি ব্যবহার করবা, আই উইল বি এ টিচার। আগে বিষয়টা বুঝতে হবে, না বুঝতে পারলে আমাকে বলবা, আমি আরো অনেকবার এটা বুঝাবো। অর্থাৎ এখানে দেখো বক্স করে দিয়েছি, টেবিল। একটা টেবিল, একটা টেবিল, একটা টেবিল, একটা টেবিল, একটা টেবিল, কয়টা ভাগ করেছি? 1 2 3 4 5। এখন এইখানে তোমাকে কি করতে হবে? এক একটা করে ভার্ব নিতে হবে। বি ভার্বের ভিতরে 9টা ভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আচ্ছা, কে বুঝতে পেরেছেন? আইভি আপু পড়বেন বা আবু তাহের ভাইয়া? হ্যাঁ, পড়ুন। হ্যাঁ হ্যাঁ, একজন পড়ুন, যে কোনো একজন। অনুষ্কা, ভালো করে শোনো আগে। হ্যাঁ, পড়েন পড়েন পড়েন, দ্রুত। হুম, থ্যাংক ইউ, তারপর বলেন। থ্যাংক ইউ, উই দিয়ে বলেন। হুম। হ্যাঁ। হুম। হুম। থ্যাংক ইউ, এটা আমি খুশি হয়েছি, খুব ভালো কাজ করেছেন। এখন রোকে আপা যেভাবে পড়েছে, ওনাকে অনুসরণ করে আর কেউ পড়তে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পড়ুন তো, সুন্দর করে পড়ুন। এখানে আমি আরেকটা বিষয় বলি, উনি কিন্তু প্রত্যেকটা জায়গায় টিচার বলেনি, বলেছে টিচা। টিচা, হ্যাঁ। এটা আমেরিকান অ্যাকসেন্টে কোনো শব্দের শেষে আর থাকলে সেই আর এর উচ্চারণটা করতে হয় না, এটা করা লাগে না। অর্থাৎ টিচার না বলে আমরা টিচা বলবো, তো এটা টি কে আমরা ঠ বলবো, ঠিচা। ঠিচা। মাই ফাদার ইজ এ টিচার, আমরা এইভাবে বলি, কিন্তু বলতে হবে মাই ফাদার ইজ আ টিচা। মাই ফাদার ইজ আ টিচা। হ্যাঁ, তারপরে পড়ুন। কে পড়তে চাচ্ছিলেন? লীলাপা পড়বেন, পড়েন। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। না, এখানে আর এ দেওয়া যাবে না। উই ওয়ার স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, হ্যাঁ। যেহেতু এখানে আপনি প্লুরাল দিচ্ছেন, কিন্তু যদি বলা হয় তুমি একজন ছাত্র, তখন এটা দেওয়া যায় ইউ আর এ স্টুডেন্ট। ইউ মানে এখানে তুমি বুঝাচ্ছে। হ্যাঁ, তারপর। হ্যাঁ,
ইয়েস হবে। হুম 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 He is a student. হুম He was a student. He will be a student. He তো এরকম they are a student. They were a student. They will be a student. অনেক ভালো বলেছেন। হ্যাঁ, আরেকজন বলবেন, বলেন। হ্যাঁ হ্যাঁ I am হ্যাঁ a driver. হ্যাঁ, ড্রাইভার দিয়ে He বলেন। is a driver. হ্যাঁ You are a driver. হ্যাঁ He is a driver. হ্যাঁ She is a driver. হ্যাঁ They are a driver. হ্যাঁ I was a driver. হুম, We were a driver. হ্যাঁ You were a driver. হ্যাঁ He is a driver. হ্যাঁ No, sorry. He was a driver. হ্যাঁ, উইল বি দিয়ে একবার একটু বলেন। নাহিদা আপা, উইল বি দিয়ে একটা বলেন। এই সবগুলো তো ইজ আর ওয়াজ দিয়ে বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উইল বি দিয়েও বলা যায়। Driver. হুম We will be a driver. হ্যাঁ You will be a driver. হ্যাঁ He will be a driver. She will be a driver. They will be a driver. থ্যাংক ইউ। এই ড্রাইভার দিয়ে আপনি একটা দিয়ে অনেকগুলো বলেছেন। এইবার দেখেন, এখানে একটু অন্যভাবে বলতে হবে। যেমন এখানে কিন্তু আর অ্যাম ইজ আর থাকবে না, ডিরেক্ট ভার্ব চলে এসেছে। যেমন আই রাইট, আমি লিখি। কি লিখি? আই রাইট এ লেটার। এইটাকে যদি আপনি পাস্ট ফর্ম করে দেন, তখন হবে আই রোট। আই রোট এ লেটার। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। যদি বলা হয় আমি একটা চিঠি লিখব, আই উইল রাইট এ লেটার। এইবার এই লেটার বাদ দিয়ে আমি সং মানে হচ্ছে গান, সং, আমি এটা নিব। যেমন আই সিং এ সং, আমি একটা গান গাই। আই স্যাং এ সং, আমি একটা গান গেয়েছিলাম। আমি একটা গান গাইব। আই উইল সিং এ সং। আই উইল সিং এ সং। এরপর দেখেন, শি প্লে ফুটবল, তো শি প্লে বলা যায় না। এইখানে দেখেন একেবারে শুরুতে এস বা ইয়েস দিয়ে রেখেছি। এখানে হবে শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। এই ড্রাইভ দিয়ে বলা যায় দে ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালাবে। দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালাবে। তাহলে এখানে কে বলবেন, একটু পড়েন এই আই। হ্যাঁ, অনুষ্কা পড়ো, তারপর অন্য কেউ পড়বেন। হ্যাঁ, সবাই পড়বেন, সমস্যা নেই, পড়েন। হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ, একটু ওয়েট করো, কারো পাশে শব্দ হলে নিজেরা একটু ইয়ে করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, আইভি আপু একটু কথা বলবেন। হ্যাঁ, আমরা ক্লাসে অল্প কয়েকজন রয়েছি, সবাই আমরা ক্লাসটিতে পার্টিসিপেট করব, অনেক আনন্দের সাথে ক্লাসটা করব। হ্যাঁ, পড়ো তাহলে। আই রাইট এ লেটার, আই রোট এ লেটার, আই উইল রাইট এ লেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বলেছো, কিন্তু সঙ্গে বাংলাটাও বলে যেতে হবে। আই সিং এ সং, আমি একটা গান গাই। আই স্যাং এ সং, আমি একটা গান গেয়েছিলাম। আই উইল সিং এ সং, আমি একটা গান গাইবো। হ্যাঁ, বলো। ইউ ওয়াচ টিভি, এটা ওয়াজ বলা যাবে না, সরি, এটা ওয়াজ বলতে হবে, যেহেতু ইউ ব্যবহার করেছো। কিন্তু যদি হি হতো, তখন হতো হি ওয়াচেস টিভি। হি ওয়াচেস টিভি। হ্যাঁ, হি ওয়াচড টিভি। হি উইল ওয়াচ টিভি, বাংলাটাও বলতে হবে সে টিভি দেখে, সে টিভি দেখেছিল, আর সে টিভি দেখবে। তারপর হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ধন্যবাদ, এটা ধরতে পেরেছেন। দেখেন এই যে হি নো আছে না, হি নোস হবে। আরো এক জায়গায় হবে শি পেলে আছে, এটা শি প্লেস হবে। হ্যাঁ, কেন হবে? হ্যাঁ হ্যাঁ, না, যদি আপনি শি ড্রাইভ দেন তাহলে শি ড্রাইভস, হি ড্রাইভস। কিন্তু যদি আপনি এখানে দে দেন, তখন দে ড্রাইভ, কারণ দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফর্ম। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফর্ম। তারপর বলেন। হ্যাঁ
plays football. সে হ্যাঁ ফুটবল খেলে। হ্যাঁ She played football. সে ফুটবল খেলেছিল। হ্যাঁ She will play football. সে ফুটবল খেলবে। হ্যাঁ They drive a car. হ্যাঁ তারা একটি গাড়ি চালালে। They drove a car. তারা একটি গাড়ি চালায়। হ্যাঁ গাড়ি চালিয়েছিল। They will drive a car. তারা একটি গাড়ি চালাবে। Runner draw a picture. একটু ভুল হয়ে গেল, রানার ড্র দেওয়া যাবে না, রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, তাই দিতে হবে রানার ড্রস এ পিকচার। দেখো এই ভুলগুলা কিন্তু বলতে বলতে একটা সময় সংশোধন হয়ে যাবে। হ্যাঁ, এরপর দেখো এখানে আরো রয়েছে, এগুলো আমরা একটু প্র্যাকটিস করব। এখানে আমি গ্যাপ দিয়ে রেখেছি কেন? এই গ্যাপে হচ্ছে কি হবে এটা তোমাকে বুঝে বুঝে বসাতে হবে। এই গ্যাপে কি হবে, যেমন বলছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উই হ্যাড প্লেড ক্রিকেট, ইউ উইল হ্যাভ ওয়াচড টিভি। আর এখানে তাহলে কি হবে, হি ড্যাশ ড্রিভেন এ কার। এই জায়গাগুলোতে কি হবে এগুলো কিন্তু বুঝতে হবে, বুঝে এগুলো পূরণ করতে হবে। যেমন এই যে নিউটনের একটা নিয়ম, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আমার একটা গাড়ি হবে, আই উইল হ্যাভ এ কার। কি হবে, আই উইল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি হবে। শি হ্যাজ এ হাউস, তার একটা বাড়ি আছে। তার একটা বাড়ি ছিল, শি হ্যাড এ হাউস। তার একটা বাড়ি হবে, শি উইল হ্যাভ এ হাউস। তার একটা বাড়ি থাকবে, শি উইল হ্যাভ এ হাউস। শি উইল হ্যাভ এ হাউস, তার একটা বাড়ি থাকবে। এরপর মডাল ভার্ব দিয়ে করতে হবে। এইটা আমি বুঝাবো না, দেখি কে আগে থেকে জানে। কারো কি জানা আছে? আই ক্যান স্পিক ইংলিশ, আই কুড রাইট এ লেটার। হ্যাঁ, আচ্ছা নাহিদাপা বলেন, হ্যাঁ নাহিদাপা পড়েন। I can speak English. আমি ইংরেজি বলতে পারি। হ্যাঁ তারপর হচ্ছে I could speak English. আমি ইংরেজি বলতে পারতাম। হ্যাঁ I I may speak English. হ্যাঁ এই ইংরেজি মে মানে কি স্যার? হ্যাঁ, মে মানে হচ্ছে সম্ভাবনা। এটা বলা যায় যে আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। যেমন যদি বলি, যেমন আমি যদি বলি ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে। আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতেও পারে নাও পারে, এই জন্য এখানে মে ব্যবহার করতে হবে, মে। হ্যাঁ, আই মে স্পিক ইংলিশ। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে I might speak English. হ্যাঁ আমি ইংরেজি বলতেও পারি। হ্যাঁ হ্যাঁ, মাইট মানে কি বলেন তো, মাইট কি হবে? মে এর পাস্ট ফর্ম মাইট। আমি হ্যাঁ দেখেন, মাইট অর্থটা হচ্ছে, আমরা সবাই মনে রাখবো, মাইট অর্থ হচ্ছে পারতাম। আই মাইট স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি বলতে পারতাম। মে মানে সম্ভাবনা, আর মাইট হচ্ছে মে এর কিছুটা পাস্ট ফর্ম বোঝায়। এর পরের গুলা সহজ আছে। হ্যাঁ বলেন, আই শ্যাল। এখানে এক একটা ভার্ব ব্যবহার করবেন, কখনো স্পিক, কখনো রাইট, কখনো সিং, কখনো প্লে, কখনো ডিসকভার, কখনো ডু, কখনো ড্র, কখনো ওয়াশ, কখনো সুইম, কখনো ড্রাইভ। হ্যাঁ, এগুলো আপনারা বলতে পারবেন। মাস্ট, এই মাস্ট মানে কি বোঝায় বলেন তো? অবশ্যই। যেমন আই মাস্ট ড্রাইভ এ কার, আমি অবশ্যই একটা গাড়ি চালাবো। এই যে অট টু মানে কি, কেউ বলতে পারবেন অট টু? হ্যাঁ, অট টু মানে হচ্ছে উচিত। যেমন আমার ভাত খাওয়া উচিত, আমার স্কুলে যাওয়া উচিত। উই অট টু, শুড অর্থ উচিত। হ্যাঁ শুড অর্থ উচিত, কিন্তু অট টুটা হচ্ছে একেবারে বেশি উচিত, যেখানে যেমন আমাদের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস, অর্থাৎ অবশ্যই আমরা আমাদের পিতামাতাকে মেনে চলবো। উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস। আচ্ছা, ডেয়ার টু মানে সাহস করা, আর নিড টু মানে হচ্ছে প্রয়োজন, দরকার বা আবশ্যক। আমার স্কুলে যাওয়া দরকার, আই নিড টু গো টু স্কুল। আমার ঢাকায় যাওয়া দরকার, আই নিড টু গো টু ঢাকা। এরপর দেখেন সেমি মডাল ভার্ব দিয়েছে, বলছে যে আই, হি, ইউ, উই, দে, এরপরে অ্যাম টু, ইজ টু, আর টু, তারপর স্পিক ইংলিশ। যেমন আই অ্যাম টু স্পিক ইংলিশ,
হি ইজ টু স্পিক ইংলিশ, দে আর টু স্পিক ইংলিশ। আই, হি, ইউ, উই, দে। অস টু, ওয়ার টু, অস টু। রাইট এ লেটার, আই রাইট এ লেটার, আই রোট এ লেটার। হ্যাঁ, এই বাক্যগুলো কিন্তু আমরা ঠিক এইভাবে পড়ব। তারপর কি বলা যায়? এরপর বলা যায় হচ্ছে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। এক একটা করে আগে বুঝি। আই, এই দেখেন এই বাম পাশের এইগুলো নিব, এরপর দিব অ্যাম টু, ইজ টু, আর টু। কি হবে? আই অ্যাম টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজি বলতে হয়। অ্যাম টু ইজ টু আর টু এর অর্থ হচ্ছে সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয়, আমাকে ইংরেজি বলতে হয় আই অ্যাম টু স্পিক ইংলিশ। হ্যাঁ, তাকে ইংরেজি বলতে হয় হি ইজ টু স্পিক ইংলিশ, তাদেরকে ইংরেজি বলতে হয় দে আর টু স্পিক ইংলিশ। এই বাক্যটাকে যদি আমি পাস্ট ফর্মে বলি তখন অস টু বা ওয়ার টু হবে, অস টু বা ওয়ার টু হবে। যেমন আই অস টু রাইট এ লেটার, আমাকে একটা চিঠি লিখতে হয়েছিল। তারপর অস টু, ওয়ার টু কোথায় হয়? উই ওয়ার টু রাইট এ লেটার, আমাদের একটা চিঠি লিখতে হয়েছিল। অর্থাৎ সাবজেক্টকে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে অ্যাম টু, ইজ টু, আর টু। আর অস টু বা ওয়ার টু কখন হবে? সাবজেক্টকে কোনো কাজ করতে হয়েছিল। এরপর দেখেন আই অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, কোনো কিছু করার কথা। যেমন আমার একটা গান গাওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু সিং এ সং, আই অ্যাম সাপোজ টু সিং এ সং। ইউ আর সাপোজ টু সিং এ সং, উই ওয়ার সাপোজ টু সিং এ সং। এই সেমি মডাল ভার্বের এই বাক্যগুলো আমাদেরকে শিখতে হবে। দেখেন অ্যাম সাপোজ টু, ওয়াজ সাপোজ টু। অ্যাম সাপোজ টু মানে হচ্ছে বর্তমানে কোনো কিছু করতে হয়, আমাকে ঢাকায় যেতে হয় বা আমার ঢাকায় যাওয়ার কথা। আই অ্যাম সাপোজ টু গো টু ঢাকা, তার ঢাকায় যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু গো টু ঢাকা। আমাদের ঢাকায় যাওয়ার কথা, উই আর সাপোজ টু গো টু ঢাকা। এগুলো আমরা সেন্টেন্স আছে নিচে বাক্যগুলো দেখলে পারবো। এই যে সে একটি গাড়ি চালায়, ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসটা কে করতে পারবেন? লীলা আপা পারবেন, বা নাহিদা আপা, বা আইভি আপু? স্যার একটু চেষ্টা করি। হ্যাঁ, নাহিদা আপা চেষ্টা করেন। হ্যাঁ, পারেন বা না পারেন, চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই। It does he was drove a car. হ্যাঁ, ধন্যবাদ। হয়েছে না স্যার? অবশ্যই হয়েছে, সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। আচ্ছা, নাহিদা আপা আগে বলুক, তারপর অন্য কেউ বলবেন। হ্যাঁ তিনি গাড়ি চালাবে। হ্যাঁ He will drive a car. হ্যাঁ সে একটি গাড়ি চালাইতেছে। হ্যাঁ, He is driving a car. থ্যাংক ইউ। হি ইজ ড্রাইভিং এ কার। দেখেন এইটা যে পারবেন, আমি মনে করব সে আমার কাছে পড়ে অনেকটা এগিয়ে গেছেন। আর যে পারবেন না, আমি মনে করব তাকে আরো পড়তে হবে। হ্যাঁ, নাহিদ আপা বলেন, এটা ঠিক আছে, সে একটি গাড়ি চালাচ্ছে, নাম্বার 4। হ্যাঁ He was driving a car. সে একটি গাড়ি চালাতে থাকবে। He will be driving a car. হি সে উইল বি একটি গাড়ি ড্রাইভিং এ কার। চালিয়েছে। হ্যাঁ সে একটি গাড়ি চালিয়েছে। হ্যাঁ He has আপা, drove a এটা car. এটা টেন্স ঠিক রেখে বলেন, সে একটা গাড়ি চালিয়েছে, একেবারে সহজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী আমরা জানি, ইয়েস হি হ্যাজ ড্রিভেন এ কার। এবার বাক্যটা ঠিক আছে। হ্যাঁ তারপর হচ্ছে সে একটি গাড়ি চালিয়েছিল হাসপাতালে যাওয়ার আগে। হুম, তারপর পারফেক্ট হবে না এটা? না, এটা হচ্ছে, এটা হচ্ছে এখানে দুইটা টেন্স। এটা বাক্যটা মূলত পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, সে একটি গাড়ি চালিয়েছিল, এই বাক্যটা। হ্যাঁ বলেন। তারপর হচ্ছে হ্যাঁ বলুন। আফটার গো টু হসপিটাল, এটা হবে না? After went to hospital. একেবারে সঠিক করে কে বলতে পারবেন? হ্যাঁ, নাহিদ আপা বলেন। হ্যাঁ বলো। He had driven a car তারপর to hospital.
থ্যাংক ইউ। দেখছেন সে কিন্তু ক্লাস 6-এ পড়ে, সে পেরে গেছে। অনেক ধন্যবাদ অনুষ্কা তোমাকে। এখানে অতীতকালে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে সেইটা পাস্ট পারফেক্ট হবে, আর যে কাজটি একটু পরে সংগঠিত হবে সেটা পাস্ট ইনডেফিনিট হবে। তো এখানে সে গাড়ি চালিয়েছিল, এখানে ইনডেফিনিট হচ্ছে সে গাড়ি চালিয়েছিল, সরি সে গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। তাহলে হসপিটালে যাওয়া এই বাক্যটা হবে পাস্ট ইনডেফিনিট, আর সে গাড়ি চালিয়েছিল এটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে মনে রাখবেন আফটারের পরে হ্যাডের ব্যবহার করতে হয়, আর বিফোরের আগে হ্যাডের ব্যবহার করতে হয়। আর এত কিছু বোঝার দরকার নেই, বুঝবেন কি দুইটা কাজ এখানে দুইটা অংশ হয়ে যাচ্ছে। সে একটা গাড়ি চালিয়েছিল আর হসপিটালে গিয়েছিল। কোন কাজটা আগে করেছিল? সে হাসপাতালে যাওয়ার আগে গাড়ি চালিয়েছিল, এটা হ্যাড ব্যবহার করে করতে হবে। হি হ্যাড হি হ্যাড ড্রিভেন এ কার বিফোর ওয়েন টু হসপিটাল। এই যে বিফোরের পূর্বে হ্যাডের ব্যবহার সেরে ফেলেছি। হি হ্যাড, For he বলছে হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার এটা বলেন। মধ্যে ফ্যান চালাবো আছে মানে বুঝি না। আচ্ছা অনুষ্কা আবার বল, কেউ কি ব্যাখ্যা দিয়ে বলতে পারবেন? কেউ বলেন তো, আমি যা বুঝাতে চাই আমার হয়ে অন্য কেউ বুঝাই দেন, আমি মনে করবো সেই টিচার। স্যার এখানে বলছে সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। তাহলে দুইটা কাজ যেহেতু কোনটা আগে ঘটেছে আমাদেরকে সেটা আগে ক্লিয়ার করে দেখতে হবে। ধন্যবাদ। সে তারপর একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। হ্যাঁ তাহলে গাড়িটা চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। হ্যাঁ তো সেন্টেন্সটা হবে হি হ্যাড ড্রিভেন এ কার। ওই হ্যাঁ গাড়ি চালিয়ে ফেলছে হ্যাঁ। বিফোর আগে গোয়িং টু দ্য হসপিটাল। না বিফোর গোয়িং হবে না, বিফোর ওয়েন্ট হবে, গোয়িং বলা যাবে না। গোয়িং বললাম স্যার, গোয়িং গোয়িং বলা যাবে না, ওয়েন্ট বলতে হবে, এখানে কখনো গোয়িং আসবে না। গোয়িং বলতে হবে। হ্যাঁ অবশ্যই, মানে শুধু ওয়েন্ট না, দুইটা কাজের ভিতরে যে কাজটি পরে হবে ওই বাক্যটা পাস্ট ইনডেফিনিটে হবে, আর পাস্ট ইনডেফিনিটে কখনো ভার্বের সঙ্গে আইএনজি হয় না, এখানে ভার্বের ভি টু বসে। ভার্বের কি বসবে? ভার্বের ভি টু। সে গাড়ি চালিয়েছিল তাহলে ড্রিভেন হচ্ছে, তাহলে যে কাজটা পরে করছে ওটা তো ইয়া হবে কন্টিনিউয়াস হবে না হসপিটালে যাওয়ার আগে। তাহলে গোয়িং যেহেতু গেছে পারবে সাথে এনজি হবে না। না, হসপিটালে, এই যে আপনি একটু ভুল বুঝতেছেন যে হসপিটালে যাওয়ার আগে, এখানে বাক্যটা এইভাবে লিখলে ভালো হতো, সে একটা গাড়ি চালিয়েছিল এবং সে হসপিটালে গিয়েছিল। এই লাম লেম ল, ল লাম লেম ল তাম তেম ত এগুলা থাকলে বাক্যটা এগুলা থাকলে বাক্যটা আপনি সহজে ধরতে পারতেন, কিন্তু যেহেতু ওখানে, হ্যাঁ বলেন আপনি কি, হ্যাঁ 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 বলেন। সে গাড়ি চালিয়েছে, হ্যাঁ মানে সেটা হচ্ছে পরে হচ্ছে হসপিটালে গিয়েছে। হ্যাঁ তো আগে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে আগেই বলবে, হ্যাঁ আর যেটা পরে হবে সেটা পরে বলবে। হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক। ঠিক আছে, হ্যাঁ কিন্তু এখানে হ্যাড হচ্ছে। হ্যাঁ তো সে একটি গাড়ি চালিয়েছিল, হি হ্যাড ড্রিভেন এ কার। হ্যাঁ তো যাওয়ার আগে, আগে যেহেতু বিফোর, হসপিটাল মানে হসপিটালে সে গিয়েছে কি পরে, তো পরে। ওটাও তো পাস্ট ইনডিফিনিট আছে, যেটা বিফোর ওয়েন টু হসপিটাল। থ্যাংক ইউ, সুন্দর ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা হয়েছে, ধন্যবাদ। দেখেন আমি আরো একটা বাক্য বলি, ডাক্তার, স্যার বুঝে নেই হ্যাঁ তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্যার একটা বিষয় দেখেন, আমি একটু বলি, নাহিদাপা ক্লিয়ার হতে পারবেন, আমি আরেকটু বলি। আহ, রুগীটি মারা যাওয়ার আগে ডাক্তার এসেছিল, আর রুগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। এই যে বাক্যটা এখানে কি হবে? রুগীটি মারা যাওয়ার আগে ডাক্তার এসেছিল। হ্যাঁ বলো অনুষ্কা, বলো রুগীটি মারা যাওয়ার আগে ডাক্তার এসেছিল। হ্যাঁ ডাক্তার আগে আসলো, তাহলে এখানে হ্যাডের ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ আফটার দ্য পেশেন্ট ডাইড, আফটার দ্য পেশেন্ট ডাইড। এইখানে
before the doctor বিফোর দ্য ডক্টর কেম। ধন্যবাদ। আমি আরেকটু বুঝিয়ে দেই, নাহিদ আপা আপনার বুঝতে সমস্যা হচ্ছে, দেখেন ডাক্তার, রোগীটি মারা যাওয়ার আগে ডাক্তার এসেছিল, তাহলে কি হবে? দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, অথবা ডান পাশের অংশটা সবসময় আগে করলে বেশি ভালো হয়। ডাক্তার এসেছিল রোগীটি মারা যাওয়ার আগে, তাহলে এভাবে বলা যায় দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, অথবা দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। মনে রাখতে হবে, আপনি যেভাবেই করেন না কেন আফটারের পরে হ্যাডের ব্যবহার করতে হবে, আর বিফোরের পূর্বে বা আগে হ্যাডের ব্যবহার করতে হবে। এইটুক মনে রাখলে আর কখনো সমস্যা হবে না। এই হচ্ছে কি দুইটা বাক্য তো, তাহলে দুইটা বাক্য, একটা হবে প্রেজেন্ট, না। ফার্স্ট ফার্স্ট সিম্পল টেন্স, আরেকটা হবে ফার্স্ট, দুটোটা কি ফার্স্ট করতে হবে নাকি? না নাহিদা পা, মনের খাতায় লিখে রাখেন, দুইটা বাক্যের ভিতরে একটা হবে পাস্ট ইনডেফিনিট আর একটা হবে পাস্ট পারফেক্ট। এখন দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে, দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে ওইটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা হবে পরে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। এইবার আপনি মিলায়ে লিখবেন। যেমন যেমন ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, কোন কাজটা আগে হচ্ছে? রোগী মারা গিয়েছিল, এইটাই হ্যাডের ব্যবহার করব। এইটা, হ্যাঁ, রোগী মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড, না না, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা পাস্ট পারফেক্ট। হ্যাঁ, ডক্টর কে ইয়েস, বিফোর দ্য ডক্টর কেম, এই একটা বাক্য সারা জীবন মনে রাখবেন, এইটা দিয়ে অন্যগুলো আপনি করতে পারবেন। ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। একদিন ক্লাস করি না, এই কারণে আবার না, আবার সমস্যা না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার মাঝে একটু সমস্যা হয়েছিল, তো এই জন্য আমি সবাই হয়তো রুটিনে নোটিশ দেয়নি, জানি না। এখন থেকে, হ্যাঁ, এখন থেকে রুটিন চেঞ্জ, এবং আমি সব জানিয়ে দিব। রেগুলার ক্লাস করবেন, আপনাদের দায়িত্ব ক্লাস করা। শুধু ট্রেনে উঠে বসে থাকতে হবে, ট্রেনের চালক, ট্রেনের যিনি ড্রাইভার, সে আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, বাকিগুলো বলেন, বলেন বলেন, বলতে থাকেন। এখান থেকে বলেন, নাম্বার 9, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, এটা ফিউচার পারফেক্ট। গাড়ি চালাতে থাকবে। হ্যাঁ, Will have driven a car. থ্যাংক ইউ। তারপর? সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, He has been driving a car since morning. হ্যাঁ, ঠিক আছে। কারো ভুল হলে কেউ কিন্তু বলবেন যে স্যার এটা ভুল হয়েছে। হ্যাঁ, বলেন, হচ্ছে আপনার। একটি গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ, He has been driving a car for 5 days. হ্যাঁ, সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। হ্যাঁ, He will have driven a car for 7 days. হ্যাঁ, সে একটি গাড়ি চালাতে পারে। হ্যাঁ। He এটা কি হবে? পারে। He drives a car. কি বলেছেন এখানে দেখেন? Can হবে। He can drive. হ্যাঁ, এই যে সে একটি গাড়ি চালাতে পারে, এই সম্ভাবনা দেখেন এখানে ব্র্যাকেটে দুইটা লিখেছে, একটা হচ্ছে সামর্থ্য আর একটা সম্ভাবনা। সামর্থ্য বোঝালে ক্যান হবে, হি ক্যান ড্রাইভ এ কার। হ্যাঁ, হ্যাঁ, আর সে গাড়ি চালাতে পারে সম্ভাবনা, তখন হবে হি মে। হ্যাঁ, হি মে ড্রাইভ এ কার। তারপর? সে গাড়ি চালাতে পারতো। He might drive a car. সে একটি গাড়ি চালাইতো। হ্যাঁ, Drive a car. হ্যাঁ, সে একটি গাড়ি অবশ্যই চালাবে। He must drive a car. হ্যাঁ, তার একটি গাড়ি চালানো উচিত। হ্যাঁ, He should drive a car. হ্যাঁ, সে একটি গাড়ি চালানোর সাহস করে। হ্যাঁ। He dares to drive a car. হ্যাঁ, তারপরে হচ্ছে তার একটি গাড়ি চালানোর সাহস করে। He dares to. তার একটি গাড়ি চালানো উচিত। He should drive a car. হ্যাঁ। সে একটি গাড়ি চালানোর সাহস করে। He dares to drive a car. হি ড্যাশ টু ড্রাইভ এ কার, থ্যাংক ইউ। তারপর? গাড়ি চালানো প্রয়োজন। He হ্যাঁ। needs to drive a car. হ্যাঁ, নিড টু মানে প্রয়োজন। হ্যাঁ, তারপর? চালাতে হয়। হ্যাঁ। He used to drive a car. হ্যাঁ, তারপরে হচ্ছে তাকে একটি গাড়ি চালাতে হতো। হ্যাঁ, সে, হ্যাঁ, রোকেয়া আপা বলেন কোনটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, কোনটা? কোনটা? না, এই যে দেখেন আমি বলি নাম্বার 22, 22, তাকে একটি গাড়ি চালাতে হয়,
মনে রাখবেন সবাই, আমি এই জন্য বলি যে ক্লাস করার সময় পাশে খাতা কলম নিয়ে বসবেন। এখানে সবাই একটু লিখে রাখেন, সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে am2:r2 দিতে হয়, am2:r2 দিতে হয়। হ্যাঁ দেখেন না, তাকে একটি গাড়ি চালাতে হয়, হি এর পরে অ্যাম বসে না, হি এর পরে ইজ হয়। হি ইজ টু ড্রাইভ এ কার, শোনেন, হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে একটি গাড়ি চালাতে হয়। যদি বলি তাকে একটি অঙ্ক করতে হয়, হি ইজ টু ডু দ্য সাম, হি ইজ টু ডু দ্য সাম, তাকে অঙ্কটি করতে হয়। যদি বলা হয় তাকে প্রতিদিন ঢাকায় যেতে হয়, হি ইজ টু, না এই দেখেন হি ইজ টু, না হি ইজ টু, গোয়িং টু ঢাকা বলছেন, হি ইজ টু গো টু ঢাকা এভরিডে, হি ইজ টু গো টু ঢাকা এভরিডে। আগে আমার কথাটা ভালোভাবে বুঝবেন, নিজের মনের খাতা এটা লিখে নেবেন, তারপর বলবেন, আর ভুল হবে না। আমি কি বলেছি, সাবজেক্টের পরে am2:r2 দিতে হয়, am2:r2 দিতে হয়। হ্যাঁ, যেমন তাকে একটি গাড়ি চালাতে হয়, এখানে সামনে যেটা দেখতে পাচ্ছি, হি ইজ টু ড্রাইভ এ কার। যদি বলা হয় আমাকে ভাত খেতে হয়, আই অ্যাম টু ইট রাইস, আই অ্যাম টু ইট রাইস। কেউ এখানে বলছেন স্যার আমাকে প্রতিদিন সকাল 9টার সময় অফিসে যেতে হয়। মনে করেন এখানে কেউ প্রাইমারিতে চাকরি করেন, কেউ কোনো এনজিওতে বা অন্য কোনো সংস্থায়, তো বলছেন কি যে স্যার আমাকে প্রতিদিন সকাল 9টার সময় স্কুলে যেতে হয়, I am to go to school every day at 9 a.m. at morning বা at 9 a.m. 9টার সময়, সময় উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, তাকে একটি গাড়ি চালাতে হতো, এই জায়গাটা দেখানোর জন্য, দেখেন তাকে একটি গাড়ি চালাতে হতো, এইগুলো দেখানোর জন্য আমি এই জায়গাটা পড়িয়ে এসেছি। এই যে এখানে কি বলা হচ্ছে, হ্যাঁ এখানে কি বলা হচ্ছে, হ্যাঁ ইয়েস, এই যে দেখেন আই অ্যাম টু স্পিক ইংলিশ, এই am2:r2 মানে কি, আমাকে ইংরেজি বলতে হয়, আমাকে ইংরেজি বলতে হতো, আই ওয়াজ টু স্পিক ইংলিশ। আচ্ছা, আই অ্যাম সাপোজ টু মানে হচ্ছে কোনো কিছু করার কথা, আমার একটি গান গাওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু সিং এ সং, আই অ্যাম সাপোজ টু সিং এ সং। আই ওয়াজ সাপোজ টু প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু প্লে ফুটবল। অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, কোনো কিছু করার কথা বর্তমানকালে, আর কোনো কিছু করার কথা ছিল, সেক্ষেত্রে ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু। এরপর কি হচ্ছে, আই অ্যাম গোয়িং টু ওপেন এ শপ, আমি একটা দোকান খুলতে যাচ্ছি, মানে আমি একটা দোকান দিতে যাচ্ছি, বাড়ির পাশে বাজার আছে, এই বাজারে আমি একটা দোকান দিতে যাচ্ছি। এরপর কি আছে, আই অ্যাম টু ওপেন এ শপ, আই অ্যাম গোয়িং টু ওপেন এ শপ, আই অ্যাম গোয়িং টু ওপেন এ বিজনেস, আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমি কাজটি শুরু করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্টার্ট দ্য ওয়ার্ক, আমি একটা বাড়ি শুরু করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্টার্ট এ হাউস। এরপর হ্যাভ টু আর হ্যাজ টু কখন বসে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়, আই হ্যাড টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, আমাকে ইংরেজি শিখতে হবে, আই উইল হ্যাভ টু আই উইল হ্যাভ টু লার্ন ইংলিশ। এরপর দেখেন আমার কথাগুলো সবাই শুনবেন, ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, পরবর্তীতে দেখবেন। আই উড লাইক টু সে সামথিং, উড লাইক টু মানে হচ্ছে কি, আমি কোনো কিছু বলতে চাই, কোনো কিছু করতে চাই, অর্থাৎ ভদ্রভাবে একটা মিটিং হচ্ছে, মিটিংয়ে আপনি বসে আছেন, সেখানে আপনি বলছেন আই উড লাইক টু সে সামথিং, আমি কিছু বলতে চাই, আমি কিছু খেতে চাই, আমি তোমাকে কিছু দিতে চাই, আই উড লাইক টু গিভ ইউ সামথিং। হ্যাপি নিউ ইয়ারে আপনার প্রিয় মানুষটিকে আপনি একটা ডায়েরি দিতে চান, একটা ক্যালেন্ডার দিতে চান, তাই বলছেন আই উড লাইক টু গিভ ইউ সামথিং, আই উড লাইক টু সে সামথিং, আই উড লাইক টু ইট সামথিং। একটা স্ট্রাকচার দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে হবে, একটা স্ট্রাকচার শিখে ওই সাথে সাথে, এবং
পরবর্তীতে এইগুলো ব্যবহার করে কথা বলতে হবে। আমি আপনাদেরকে একটা বিষয় শিখাই দেই, এটাতে কোনো টাকা খরচ হবে না, কিচ্ছু লাগবে না, কিন্তু সিস্টেমটা খুবই দারুণ। প্রত্যেকের কাছে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, টাচ ফোন রয়েছে। যে কোনো বিষয়ের উপরে আপনারা ইংলিশে কথা বলবেন, বলে এটা নিজে শুনবেন এবং আমাকেও পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে। আমি এটা শুনবো, কোথাও কোনো ভুল থাকলে আমি এগুলো বলবো। এখন যদি কোনো টপিকস না খুঁজে পান, আপনি মাই সেলফ, মাই ফ্যামিলি, মাই রিডিং রুম, মাই প্যারেন্টস, মাই মাদার, মাই ফাদার, এগুলোর উপরে ইংলিশে যতক্ষণ পারেন ভুলভাল যা হোক বলবেন, বলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। একবার বলবেন একটু ভুল হবে। আচ্ছা, আই উড লাইক টু সে সামথিং, এরপর হ্যাড বেটার অথবা উড রেদার, এটার অর্থ হচ্ছে বরং। বরং আই হ্যাড বেটার গো, কি বলছে এখানে, একটু ছোট করা হোক, আই হ্যাড বেটার থ্রট দ্য ওয়ে। আচ্ছা, এটা বলা যায় আই, ইউ হ্যাড বেটার গো নাও, তোমার বরং এখন যাওয়া ভালো। ইউ উড রেদার গো নাও, তোমার বরং এখন যাওয়া ভালো। এরপর কি বলতে হবে, এই পর্যন্ত শেষ, হ্যাড বেটার অথবা উড রেদার। এইবার আমরা যেখানে ছিলাম, আমরা এখান থেকে এটা বলতে পারবো। এই যে আমরা এই পর্যন্ত আসছিলাম, দেখেন। হ্যাঁ, সে একটি গাড়ি চালাইতো। হ্যাঁ, সে একটি গাড়ি চালাইতো। না, 22 পর্যন্ত চলে এসেছিলাম, তাকে একটি গাড়ি চালাতে হয়। তাহলে কি হবে, হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে একটি গাড়ি চালাতে হয়। কে বলছিলেন, পরবর্তীতে পড়েন, 23 থেকে বলবেন। হ্যাঁ, 23 থেকে বলেন, 23। ড্রাইভ এ কার, থ্যাংক ইউ, তারপর। তার একটি গাড়ি চালানো, হ্যাঁ হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার। হ্যাঁ স্যার এক মিনিট, হ্যাঁ, বলেন বলেন, রোকেয়া বলেন। আমাকে একটি গাড়ি চালাতে হতো, হ্যাঁ, পাস হবে স্যার? এটা আপনি কি দিয়ে বলতে চাচ্ছেন বলেন। হ্যাঁ, কন্টিনিউয়াস না? না ওয়াজ না, ওয়াজ টু হবে, ওয়াজ টু, তাকে একটি গাড়ি চালাতে হতো। হ্যাঁ, একটি গাড়ি চালানোর কথা হি- ছিল, হ্যাঁ, ড্রাইভ এ কার। ইয়েস, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, হ্যাঁ, হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার। হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, থ্যাংক ইউ, তারপর। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, হ্যাঁ হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ এ কার। হ্যাঁ তাকে একটি গাড়ি চালাতে হবে, হি উইল বি ড্রাইভ এ কার। হ্যাঁ তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, হি হ্যাড ড্রিভেন এ কার। হ্যাঁ কি বলেছেন তাকে, না হ্যাড দেওয়া যাবে না, ওর সঙ্গে টু দিতে হবে, হ্যাড টু দিতে হবে, হ্যাড টু। তার গাড়ি চালানো, হি রাদার ড্রাইভ এ কার। হ্যাঁ, এটা কি ঠিক আছে স্যার? উড রেদার অবশ্যই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হি ওয়ান্ট হবে না, হি ওয়ান্টস টু, হি ওয়ান্টস টু। হ্যাঁ হ্যাঁ ড্রাইভ এ। হুম, তারপরে বলেন, এই পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ। দেখেন এইখানে আজকে ক্লাসের শেষের দিকে তো আমি আমি আরো কিছু বিষয়টা একটু দেখাই। এখানে আমি আমি শুধু একটা মাত্র এই এই পিডিএফটা অনেক বড়, আপনারা আগামী ক্লাসে আমাকে শুধু এইটুকু একটু প্রস্তুত করে দিবেন। আজকে যারা যারা পেরেছেন তারা পরবর্তীতে নিচের থেকে করবেন, আর যাদের একটু জড়তা আছে মাত্র এইখান থেকে পড়াটা শুরু করবেন। এই যে প্রথম যে বক্সটা দেখিয়েছিলাম না, এই বক্স থেকে পড়বেন। অনুষ্কা, বিশেষ করে তোমাকে বলছি, এইখান থেকে পড়তে হবে। এই যে আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। পরের বক্সে পড়িয়েছি আই রাইট এ লেটার, আই রোট এ লেটার, আই উইল রাইট এ লেটার। পরের বক্সে পড়িয়েছি সেমি মডাল অক্সিলারি ভার্ব, আই অ্যাম রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার, এগুলো টেন্সের ভিতরে আছে। এরপর কি ছিল, অক্সিলারি ভার্ব, আই হ্যাভ ডান দ্য সাম, ইউ হ্যাভ ডান দ্য সাম, হি হ্যাজ ডান দ্য সাম। এরপর আই হ্যাভ এ কার, হ্যাঁ এগুলো দেখিয়েছি না, আই হ্যাভ এ কার, আই হ্যাড এ কার, আই উইল হ্যাভ এ কার। এরপর কি করিয়েছি, আই ক্যান স্পিক ইংলিশ, হি কুড রাইট এ লেটার, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এরপর সেমি মডাল দেখিয়েছি। দেখেন আমি কিন্তু একটা সিকুয়েন্স অনুসারে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আই অ্যাম টু স্পিক ইংলিশ,
হি ইজ টু স্পিক ইংলিশ, উই আর টু স্পিক ইংলিশ। এরপর আই ওয়াজ টু রাইট এ লেটার, তারপর হচ্ছে হি ওয়াজ টু রাইট এ লেটার, আই অ্যাম সাপোজ টু সিং এ সং, হি ওয়াজ সাপোজ টু প্লে ফুটবল। এই যে সেমি মডেল, এরপর চলে আসলাম ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট 1। এইখানে যে 31টা বাক্য দেওয়া আছে, 31 সেন্টেন্সেস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস স্টেপ বাই স্টেপ। এই যে 4-5, এক এক মিনিট প্লিজ, 1 মিনিট প্লিজ। এই যে 4-5টা বক্স দেখালাম আর তার অধীনে এই যে ল্যাঙ্গুয়েজ ড্রিল দেখালাম, এইগুলা আপনি পারবেন যদি উপরের বক্সগুলা ভালোভাবে আপনি পড়েন। আর এই যে সামান্য একটু কাজ, এই কাজটুকু যদি আপনি করতে পারেন, প্রতিদিন আমরা যে কথাগুলো বাংলায় বলি এই কথাগুলো আপনি ইংলিশে বলতে পারবেন। এটা কিন্তু একেবারে জিস্ট একটা ক্লাস। আজকের ক্লাসটা কিন্তু অন্যরকম একটা ক্লাস হয়ে গেল। এই যে দেখেন, সে একটি গাড়ি চালায়, এইটা না বলে যদি বলা যায় সে একটি বাড়ি তৈরি করে, সে একটি গাড়ি চালিয়েছিল, এইটাকে না বলে যদি বলা হয় সে একটা বাড়ি তৈরি করেছিল, সে একটি গাড়ি চালাবে, এইটা না বলে আমি এখানে বলবো সে একটা বাড়ি তৈরি করবে। অর্থাৎ এখানে সাবজেক্ট পরিবর্তন করব, অবজেক্ট পরিবর্তন করব, ভার্ব পরিবর্তন করব, কিন্তু আমার ওই রুলের জায়গায় থাকবে। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, অ্যাজ উই আর বাঙালি, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, লার্ন ইংলিশ, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো বেঙ্গলি ভেরি ক্লিয়ারলি, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। অর্থাৎ প্রথমে আমাদেরকে বাংলাটা ভালো করে বুঝতে হবে। সে একটি গাড়ি চালায়, চালায় বললে কোন টেন্স বোঝাচ্ছে? বর্তমানকালে চালায়। সে একটা গাড়ি চালিয়েছিল, এইটা বললে কখন বুঝায়? এটা অতীতকালে বুঝাচ্ছে সে একটা গাড়ি চালিয়েছিল। এইটাকে না বলে আপনি বলতে পারেন সে একটা গান গেয়েছিল, সে একটা চিঠি লিখেছিল, সে একটা বাড়ি তৈরি করেছিল, সে একটা মাছ ধরেছিল, সে একটা ছবি এঁকেছিল। এই বারবার সে বললে শুনতে খারাপ লাগে। এখানে বলতে পারেন মিতা একটা ছবি এঁকেছিল, রনি একটা গান গেয়েছিল, করিম একটা বাড়ি তৈরি করেছিল। এই বাক্যগুলো নিজেদেরকে পরিবর্তন করা শিখতে হবে। তো যাই হোক, এখানে আমি এই যতটুকু দেখালাম এটা আপনারা একটু বাড়িতে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মনে রাখবেন। করাবো করাবো, অবশ্যই প্রতিদিন ড্রিল করাবো। এখন দেখেন আমি একটা রুল করাবো, নোবডি বিলিভস মি, অর্থাৎ নোবডি বিলিভস এরপরে হচ্ছে আপনাকে প্রোনাউন দিতে হবে, প্রোনাউন দিতে হবে। নোবডি বিলিভস মি, কেউ আমাকে বিশ্বাস করে না, কেউ তাকে বিশ্বাস করে না, কেউ আমাকে গল্পটা বলে না, কেউ আমাকে সাহায্য করে না, কেউ তাকে ভালোবাসে না। এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে করব। তো এখানে কে পড়বেন এই বাক্যগুলো? প্রথমে পড়বেন হচ্ছে কে পড়বেন? হ্যাঁ পড়ুন। আচ্ছা, এরপর কিন্তু অনুষ্কা তোমাকে পড়তে হবে। রোকেয়া আপা পড়বেন না লীলা আপা পড়বেন? আচ্ছা, লীলা আপা পড়েন, তারপর রোকেয়া আপা, তারপর অনুষ্কা, তারপর নাহিদা আপা, সবাই পড়বো আমরা। প্রথমে লীলা আপা পড়েন। হ্যাঁ, এই বাক্যগুলো একবারে পড়ে যাবেন যে পর্যন্ত দেখা যাচ্ছে, দ্রুত। নোবডি বিলিভস মি, কেউ আমাকে বিশ্বাস করে না। কেউ তাকে বিশ্বাস করে না, nobody believes us, কেউ আমাদের বিশ্বাস করে না, nobody believes them, কেউ তাদের বিশ্বাস করে না, nobody believes the truth, কেউ সত্যটা বিশ্বাস করে না, nobody believes my story, কেউ আমার গল্পটা বিশ্বাস করে না, nobody believes your words, কেউ তোমার কথা বিশ্বাস করে না। তাহলে ওয়ার্ডস বলতে কথা কথা না, এখানে দেখেন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটা লিটারেচার, একটা সাহিত্য। এখানে ওয়ার্ডস বলতে আমরা জানি ওয়ার্ড মানে শব্দ, কিন্তু এখানে ওয়ার্ড মানে কথা। হ্যাঁ, বলছে নোবডি বিলিভস ইওর ওয়ার্ডস, কেউ তোমার কথা বিশ্বাস করে না। হ্যাঁ, তারপর কেউ না বলতে করে, হ্যাঁ, কেউ আমাকে তাহলে nobody believes আচ্ছা যাই হোক, ধন্যবাদ, ভালো পড়েছেন, খুব ভালো। এখানে আপনারা একটু লিখে রাখেন, নোবডি বিলিভস, তারপর প্রোনাউন, তারপর কি দিতে হবে? প্রোনাউন। হ্যাঁ, এখানে অবজেক্ট বা প্রোনাউন। তো এই নোবডির পরে আপনারা হয়তো কেউ প্রশ্ন করবেন যে স্যার বিলিভস কেন হলো? মনে রাখতে হবে, নোবডি, এভরিবডি, সামবডি, এনিওয়ান, এনিবডি, এভরিডে বা এভরিবডি, যে কোনো বডি থাকলে এটা কিন্তু অনেকের ভিতর থেকে একজনকে বোঝায়। এই নোবডি মানে কি? কেহই না, কেহই আমাকে বিশ্বাস করে না,
তাহলে এই নোবডিটা বোঝানো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে বিলিভস হয়েছে, বিলিভ হয়নি। নোবডি বিলিভস মি, নোবডি বিলিভস ইউ, নোবডি বিলিভস হিম। মানে নবরে কেহ না বলতে এখানে অনেকগুলা মানুষের বোঝায় তো এই কারণে এস বলছে। না, অনেকগুলো মানুষ না, একটু ভুল বুঝতেছেন, অনেকগুলো মানুষের ভিতরের থেকে একজনকে বুঝাচ্ছে। হ্যাঁ, এই জন্য এখানে কিন্তু নোবডি এর পরে এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়, এবং এর জন্য এখানে কি করতে হয়, এর জন্য এখানে কিন্তু এইভাবে বাক্যগুলো তৈরি করতে হয়। অর্থাৎ এখানে কিন্তু এই বাক্যগুলো আপনাকে ভার্বের পরে এস বা ইএস দিতে হবে। কি দিতে হবে? ভার্বের পরে এস বা ইএস দিতে হবে। যেমন দেখেন এখানে কয়েকটা স্ট্রাকচার আমি মাত্র 2 মিনিটের ভিতরে পড়াবো, এগুলো রোকে আপা পড়বেন। আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। তারপর পড়েন এগুলো। আর একটু বড়, আপনার মোবাইলে আপনি একটু বড় করেন, হবে, এখানে বড় করলে স্ক্রিনটা জুড়ে যাচ্ছে একেবারে। হ্যাঁ, আপনি বড় করেন, হবে। হ্যাঁ, হ্যাঁ। I don't go, আমি যাই না। I go, sorry, he goes, সে যায়। He doesn't go, সে যায় না। I am going, আমি যাচ্ছি। I am not going, আমি যাচ্ছি না। He is going, সে যাচ্ছে। হি ইজ He গোয়িং don't অর্থ go, কি? সে যাচ্ছে। এরপর হি ইজ নট গোয়িং। স্যার একজন দেওয়া যাবে না? হি ইজন্ট গোয়িং অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ, হি ইজন্ট গোয়িং, সে যাচ্ছে না। হুম। He isn't going, sorry, he isn't going, সে যাচ্ছে না। You are going, তুমি যাচ্ছ। You aren't going, তুমি যাচ্ছ না। I have gone to school, আমি স্কুলে গিয়েছি। I haven't going to school, আমি স্কুলে যাচ্ছি না। আই হ্যাভেন্ট গোয়িং না, গন হবে। আই হ্যাভেন্ট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। She has gone, সে গিয়েছে। She hasn't gone, সে যায়নি। I went, আমি গিয়েছিলাম। I didn't go, আমি যাইনি। I was going, আমি যাচ্ছিলাম। I wasn't going, আমি যাচ্ছিলাম না। I had gone, আমি গিয়েছিলাম। I hadn't gone, আমি যাইনি। আই হ্যাডেন্ট গন অর্থ হচ্ছে আমি যাইনি। আই হ্যাডেন্ট গন, আমি যাব। আই উইল গো। থাকো। I will not, মানে এটা এই will not এর একটা সঙ্গীত আছে মনে হয়। হ্যাঁ, উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। আই ওন্ট বি গোয়িং। I will have gone, আমি যাইয়া থাকবো। I won't have gone, আমি যাইয়া থাকবো না। I can go, আমি যেতে পারি। I can't go, আমি যেতে পারি না। I could go, আমি যেতে পারতাম। I couldn't go, আমি যেতে পারতাম না। আচ্ছা, এবার নাহিদ আপা পড়বেন এখান থেকে। আই মে গো, আই মে গো, আমি যেতে পারি, সম্ভাবনা। আই মে গো, আমি যেতে পারি। আই মে নট গো, আমি যেতে নাও পারি। হ্যাঁ, হি মে বি গোয়িং, হয়তো সে যাচ্ছে। হ্যাঁ। হি মে নট নট বি গোয়িং, হয়তো সে যাচ্ছে না। হি মে হ্যাভ গন, সম্ভবত সে গিয়েছে। হি মে নট হ্যাভ গন, সম্ভবত সে যায়নি। আই উড গো, সে আমি যেতাম। আই উডেন্ট গো, আমি যেতাম না। আই উড লাইক টু গো, আমি যেতে চাই। আই উড লাইক টু গো, আমি যেতে চাই। আমি খেতে চাই, আই উড লাইক টু ইট। আমি লিখতে চাই, আই উড লাইক টু রাইট। আমি পড়তে চাই, আই উড লাইক টু রিড। আমি ঘুমাতে চাই, আই উড লাইক টু স্লিপ। সে ঘুমাতে চায়, হি উড লাইক টু স্লিপ। সে একটা চিঠি লিখতে চায়, হি উড লাইক টু রাইট এ লেটার। সে ঢাকায় যেতে চায়, হি উড লাইক টু গো টু ঢাকা। সে আমেরিকায় যেতে চায়, হি উড লাইক টু গো টু আমেরিকা। তো এইভাবে একটা বাক্য দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করা যায়। এইটা যখন আপনারা পারবেন, এটা যখন আপনারা বুঝবেন, তখন ফ্লুয়েন্ট